আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। আমাদের এখানে প্রথম প্রশ্ন হলো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। উক্তিটি ব্যাখ্যা করো। মানে যে 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 জাতির যে হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণের হোক না কেন, নির্বিশেষে যারা মানুষ তারা সবাই মনুষ্যত্বের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। আলোচ্য উক্তিটি বিশ্ব ভ্রাতৃত্বের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে। ইসলামের দৃষ্টিতে বিশ্বের সব মানুষ পরস্পর ভাই ভাই। এতে দেশ, জাতি, ভাষা ও বর্ণের কোনো পার্থক্য নেই, বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এ ভ্রাতৃত্ব হলো মানুষের মৌলিক ভ্রাতৃত্ব। সৃষ্টিগতভাবে মানুষ এ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব মানুষই আদম আলাইহিস সালামের বংশধর। তিরমিজি শরীফের হাদিস। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, একজন নারী থেকে একজন পুরুষ থেকে, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, ওই একজন নারী আর একজন পুরুষ থেকে আমি তোমাদের অনেককে সৃষ্টি করেছি। তো ওই একজন নারী আর একজন পুরুষকে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। তো আমাদের আদি পিতা এবং আদি মাতা সবারই, আমার আশেপাশের মানুষের, আমার বন্ধু বান্ধবের, আমার উপরে যারা আছে তাদের, আমার নিচে যারা আছে তাদের, অন্য ধর্মের, অন্য জাতির, অন্য বর্ণের, সবার আদি পিতা আদি মাতা ওই দুইজনই, আদম এবং হাওয়া। সুতরাং বিশ্বের সব মানুষই আমরা একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই কথাটা এখানে বলা হয়েছে। প্রতারণাকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত নয়, উক্তিটি ব্যাখ্যা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রতারণাকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত নয়। এর দ্বারা প্রতারণার কুফল বর্ণনা করা হয়েছে। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। প্রতারণা অত্যন্ত গর্হিত, ঘৃণিত কাজ এবং এটি সমাজদ্রোহী অপরাধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। তিরমিজি শরীফের হাদিস। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার একটি বাজারে গিয়েছেন। গিয়ে দেখেন অনেক বড় একটা খাদ্যের স্তূপ। স্তূপের উপরের খাবারগুলো গম, জব বা এই ধরনের মদিনার প্রচলিত কোনো খাবার হবে। তো উপরের খাবারগুলো একদম সুন্দর, পরিষ্কার, শুকনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামার হাতা এভাবে গোছালেন, গোছায় খাবারের ভিতরে হাত ঢুকায় দিয়ে এরপরে বের করে আনছেন। এনে দেখেন যে উপরে যেমন সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, শুকনা দেখাচ্ছিল, ভিতরের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। সেই খাবারগুলো ভিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মালিককে বললেন, উপরের খাবার এত সুন্দর, এত স্বচ্ছ, শুকনা, ভিতরের গুলোর এই অবস্থা কেন? তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, উপরের খাবারে তো আমরা শুকনোটা রেখেছি, কিন্তু বৃষ্টির কারণে ভিতরেরটা ভিজে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভিতরেরটা কেন তুমি উপরে রাখলে না? শুধু শুকনাটাই রাখলা, শুধু যেটা সুন্দর দেখায় সেটাই রাখলা, ভিতরেরটা কেন রাখলে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমাদের দলভুক্ত না। এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে এবং প্রতারণার সংজ্ঞাটা আমরা উল্লেখ করেছি। হিংসা কিভাবে আখলাকে জামিমার উন্নত হিংসা কিভাবে মানুষের চরিত্রকে ধ্বংস করে ব্যাখ্যা করো। হিংসা মানুষের চরিত্রকে ধ্বংস করে ফেলে, মানুষের চরিত্রকে কলুষিত করে। প্রশ্ন হলো কিভাবে করে? হিংসা আখলাকে জামিমার অন্যতম দিক। আখলাকে জামিমা মানে হলো নিন্দনীয় চরিত্র। অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনা করে হিংসা বলা হয়। যে অন্যের সুখ যা আছে, অন্যের শান্তি সাফল্য যা আছে, এগুলো সব ধ্বংস হোক আর আমি সেটার মালিক হয়ে যাই, এটাই হলো হিংসা।
হিংসা হলো অন্যের প্রতি বিদ্বেষ বা শত্রুতা পোষণ করা, তার সুখ সাফল্য বা উন্নতি দেখে ঈর্ষান্বিত হওয়া। এটি মানব চরিত্রের একটি নিকৃষ্ট দিক, যা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ক্ষতিকর। হিংসা মানুষের মনকে কলুষিত করে, তার চিন্তা ভাবনাকে ধ্বংসাত্মক পথে নিয়ে যায়। হিংসা সমাজে অনৈক্য, শত্রুতা ও বিভেদের সৃষ্টি করে। এটি পারিবারিক, পেশাগত এবং সামাজিক সম্পর্ক নষ্ট করে দেয়। হাদিস মতে আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসাও তেমনি মানুষের সৎ কর্মগুলো নষ্ট করে দেয়। আমাদের প্রশ্ন করা হয়েছিল যে হিংসা কিভাবে মানুষের চরিত্রকে নষ্ট করে। হিংসা মানুষের চরিত্রের মধ্যে হিংসা, শত্রুতা, বিদ্বেষ এগুলো উস্কে দেয়। আরেকজনের সুখ, শান্তি, সাফল্য এটা সহ্য না করার বিষয়টি উপস্থাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে যে হাদিসের কথা উল্লেখ করা হলো, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেই, হিংসা তেমন মানুষের নেক আমলগুলো নষ্ট করে দেই। সুতরাং আমরা হিংসা থেকে বেঁচে থাকবো। এটা মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়, চরিত্রকে নষ্ট করে দেয়। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। ব্যাখ্যা করো। কুরআন মাজিদের একটা আয়াতের অর্থ এখানে উল্লেখ করা হয়েছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই আয়াতটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা বলছি, আচ্ছা আগে বলি মুত্তাকি কারা। যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকে, বেঁচে থাকে, তারাই হলো মুত্তাকি। আল্লাহ বলছেন প্রকাশ্যে ও গোপনে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার কারণে মুত্তাকিগণ সফলতা লাভ করেন। আল্লাহ তাআলা শেষ বিচারের দিন মুত্তাকিদের সকল পাপ ক্ষমা করে দেবে এবং মহা সফলতা দান করবে। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। মুত্তাকি ব্যক্তি সকল প্রকার অন্যায়, অত্যাচার, অশ্লীল কথা, কাজ, চিন্তা ভাবনা থেকে বিরত থাকে। চিন্তা ভাবনা থেকে কেন বিরত থাকে? আল্লাহ বলছেন, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে যা আছে, তুমি যা চিন্তা করো, যা কল্পনা করো, এটাও আমি জানি। সুতরাং তারা খারাপ চিন্তা ভাবনা থেকেও বিরত থাকে। এসব কারণে মুত্তাকিগণ সম্মান, মর্যাদা ও সফলতা লাভ করবে। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। ব্যাখ্যা করো। আমরা বলছি যারা মূলত তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহর ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে, অন্যায় থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তো তাদেরকে সম্মানিত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুতরাং তাদের সম্মান, মর্যাদা ও সফলতা তারা লাভ করবে, তাদের জন্য সফলতা রয়েছে। ইসলামে কর্মবিমুখতার সুযোগ নেই, অলসতার সুযোগ নেই, এই কথার ব্যাখ্যা করো। হালাল উপায়ে জীবিকা অর্জন ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিজা, যে অন্যান্য ফরজ ইবাদতের পরে, অন্যান্য ফরজ কাজ করার পরে হালাল উপার্জন করা, এটাও একটা ফরজ ইবাদত। তাই ইসলামে কর্মবিমুখতার সুযোগ নেই, কারণ এখানে ফরজ। ফরজ মানে তোমাকে মানতেই হবে, অকাট্য বিধান। সুতরাং কর্মবিমুখতা, বসে থাকা, অলসতা করা, এর কোনো সুযোগ ইসলামে নেই। ইসলামে মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইবাদত পালনের পরপরই কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, সারা জমিনে ছড়ায় পড়ো, কাজ করো। হাদিসে জীবিকা অর্জনের জন্য কাজকেও ফরজ ঘোষণা করা হয়েছে। একটু আগে আমি যে হাদিস তোমাদের সামনে বললাম, নবী রাসূলগণের জীবনী পড়লে জানা যায়, শুধু নবী রাসূল কেন, তুমি যে কোনো মনীষীর জীবনী পড়ে দেখো যে তারা জীবিকা উপার্জনের জন্য নানা কাজ করেছেন। তাছাড়া অলস বসে থাকা ব্যক্তি নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। এসব কারণে ইসলামে কর্মবিমুখতার কোনো সুযোগ নেই। যার অলস মস্তিষ্ক, সেখানে শয়তান এসে বাসা বাঁধে। শয়তান অলস মস্তিষ্কে নিজের বাসা বানিয়ে নিয়ে নানা রকম অনৈতিক কাজ, কর্ম, পাপ ইত্যাদিকে ছড়ায় দেয়, অশ্লীলতা ছড়ায় দেয়। এই জন্য ইসলাম কাজ করতে বলেছে, নবী রাসূলগণ কাজ করেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়া শেষ হয়ে কর্মক্ষেত্রে ছড়ায় পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করাকে ফরজ বলেছেন। সুতরাং বসে থাকা, অলসতা করা, এটার কোনো সুযোগ নাই। দেখো, যে কোনো হালাল উপার্জন, যে কোনো হালাল পেশা ইসলামের কাছে এটা সম্মানিত। মানুষের চোখে এটা যত ছোটই হোক না কেন, ইসলামের কাছে সম্মানিত। ফিতনা হত্যার চেয়েও জঘন্য। ব্যাখ্যা করো। এটা কোরআন মাজিদের একটা আয়াত, যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এই আয়াতের ব্যাখ্যা করো। ফিতনা ফাসাদের ফলে, ফিতনা ফাসাদ কাকে বলে? সুশৃঙ্খল পরিস্থিতির পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈতিক পরিবেশে অনৈতিকতা ছড়ায় দেওয়া,
একটা শালীন সমাজে অশালীনতার বিস্তার ঘটানো, এটাই হলো ফিতনা। তো ফিতনা ফাসাদের ফলে সমাজে দেশে অরাজকতা দেখা দেয়, শান্তি ও উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় বলে ফিতনা ফাসাদ হত্যার চেয়েও জঘন্য। সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, গুম খুন, অপহরণ ইত্যাদির মাধ্যমে সমাজে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, তাই ফিতনা ফাসাদ অত্যন্ত মারাত্মক অপরাধ। এর দ্বারা সমাজে সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়। অরাজক পরিস্থিতিতে অসৎ মানুষেরা সব ধরনের পাপ কাজ করার সুযোগ পায়। এজন্যই আল্লাহ তাআলা বলেন, অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আর ফিতনা হত্যার চেয়েও জঘন্য। দেখো, ইসলামের কাছে মানুষ হত্যা করা এটা খুব ভয়াবহ ধরনের একটা অন্যায়। আল্লাহ বলছেন, কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, যে অন্যায়ভাবে দুনিয়ার একজন মানুষকে হত্যা করা পুরা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে হত্যা করার শামিল, সব মানুষকে হত্যা করার সমতুল্য, সব মানুষকে হত্যা করার মতো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর একজন মানুষের জীবন বাঁচায় দেওয়া দুনিয়ার সব মানুষের জীবন বাঁচায় দেওয়ার সমতুল্য। সুতরাং মানুষ হত্যা করা, কাউকে জীবন শেষ করে দেওয়া, জীবন নাশ করা, কারোর প্রাণকে উষ্ঠাগত করা, হত্যা করে ফেলা, এটা ইসলামের কাছে খুবই জঘন্য অপরাধ। তবে কোরআন মাজিদের আয়াতে বলা হচ্ছে ফিতনা এর চেয়েও জঘন্য। কারণ একজন মানুষকে হত্যা করা হলে অপরাধ তো হলো, জঘন্য কাজ তো হলো, কিন্তু যখন একটা সমাজের মধ্যে ফিতনা ছড়ায় পড়ে, তখন ওই সমাজের নারী, বৃদ্ধ, বনিতা সব মানুষ একটা অশান্তিকর, একটা অরাজকর পরিস্থিতির মুখোমুখি পড়ে। পুরো সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়ায় পড়ে, পুরো সমাজের মধ্যে অশান্তি, নৈরাজ্য ছড়ায় পড়ে, যেটা অনেকগুলো হত্যাকাণ্ডও ঘটাতে পারে, অনেকগুলো খারাপ পরিস্থিতি করতে পারে। এজন্য আল্লাহ বলেছেন ফিতনা হত্যার চেয়েও জঘন্য। প্রতারক কিভাবে মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয় ব্যাখ্যা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেই সে আমাদের দলভুক্ত না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, সুতরাং সে মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয় হাদিসের কথার মাধ্যমে। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। আর যে প্রতারণা করে তাকে প্রতারক বলে। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা ইত্যাদি। প্রতারণা মিথ্যাচারের একটি বিশেষ রূপ। প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ। কারণ একজন ব্যবসায়ী সে প্রতারণা করছে, সমাজের যত মানুষ তার দোকান থেকে, তার শোরুম থেকে সম্পদ ক্রয় করছে, মাল ক্রয় করছে, তাদের সবাইকে সে ধোঁকা দিচ্ছে। সুতরাং সমাজের আস্থা, সমাজের বিশ্বাস নষ্ট করার কারণে প্রতারণা করে সে মূলত সমাজদ্রোহী অপরাধ করছে। এর দ্বারা পরস্পরের আস্থা, বিশ্বাস নষ্ট হয়। কেউ যখন এক জায়গায় ধোঁকা খায়, আরেক জায়গায় ধোঁকা খায়, এরপরে সে সবাইকে অবিশ্বাস করা শুরু করে, কারো উপরেই তার আস্থা থাকে না। সুতরাং পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস প্রতারণা নষ্ট করে দেই। সমাজে শত্রুতা জন্ম নেই। প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে যেমন মানব সমাজে ঘৃণিত, তেমন আল্লাহর কাছেও ঘৃণিত। ফলে প্রতারক মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা শুরুতেই বলেছি হাদিসের কথার মাধ্যমে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মাধ্যমে সে সমাজ থেকে বিচ্যুত হয়। কারণ তিনি বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এরপরে, তারা নারীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ। এখানে কোরআন মাজিদের আয়াতের অর্থ হলো, আয়াত হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে নারীরা হলো তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা তাদের পোশাক স্বরূপ। কিভাবে বুঝিয়ে লেখো? আমরা বলছি তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। এই আয়াতের মাধ্যমে স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম আবির্ভাবের পূর্বে আরব সমাজে নারীরা অবহেলিত ও অধিকার বঞ্চিত ছিল। ইসলাম এসে নারীদের যথাযথ মর্যাদা ও অধিকার প্রদান করে। আলোচ্য আয়াতে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে পোশাক এর সঙ্গে তুলনা করা হয়েছে। পোশাক যেমন মানুষকে আচ্ছাদিত করে, সৌন্দর্য বৃদ্ধি করে, সুরক্ষা দেয়। দেখো, পোশাকের মাধ্যমে মানুষ মূলত তিনটা উপকার পায়। পোশাকের মাধ্যমে মানুষ আরাম পায়। তুমি গরমকালে পাতলা কাপড় পরো, শীতকালে মোটা কাপড় পরো। পোশাকের মাধ্যমে মানুষ আরাম পায়। পোশাকের মাধ্যমে মানুষ তার শালীনতাকে প্রকাশ করে, অশ্লীলতাকে ঢেকে রাখে, তার শরীরকে আবৃত করে রাখে।
আর 3 নম্বর, পোশাকের মাধ্যমে মানুষ সম্মানিত হয়। আরবিতে একটা প্রবাদও আছে যে পোশাক মানুষের কথা বলে, মানুষের বংশের পরিচয়। আন্নাসু বিল লিবাস, পোশাকের মাধ্যমে মানুষ পরিচিত হয়। একজন ভালো পোশাক পরলে আমরা তাকে সম্মান করি, তাহলে পোশাকের মাধ্যমে মানুষ শান্তি পায়, আরাম পায়। পোশাকের মাধ্যমে মানুষ সম্মানিত হয় এবং পোশাকের মাধ্যমে মানুষ নিজের আবৃত করে, নিজেকে আচ্ছাদিত করে, শালীনতা প্রকাশ করে। আর স্বামী স্ত্রী একজন আরেকজনের মাধ্যমেও ঠিক তেমন সুরক্ষা, মর্যাদা ও সম্মানের কারণ হয়। এর দ্বারা বোঝানো হয়েছে যে মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরের পরিপূরক। একজন আরেকজনের সম্মান করে, মর্যাদা দেই, সেও তাকে সম্মান করে, মর্যাদা দেই, একজন আরেকজনের পরিপূরক। দুইজনে একসাথে সম্পূর্ণতা লাভ করে। স্বামী স্ত্রীর মাধ্যমে নিজের চরিত্র ও সম্মান রক্ষা করে এবং স্ত্রী ও স্বামীর মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে নিজের চরিত্র রক্ষা করে, নিজের সম্মান রক্ষা করে। আর স্ত্রী ও স্বামীর মাধ্যমে নিজের সম্মান রক্ষা করে, নিজের মর্যাদা রক্ষা করে, চরিত্র রক্ষা করে। উভয়ের মাঝে ভালোবাসা, সহানুভূতি ও দায়িত্ববোধের সম্পর্ক গড়ে ওঠে। তাহলে তোমরা নারীরা তাদের ভূষণ, তারা তোমাদের ভূষণ, আশা করি বুঝতে পেরেছো। স্বামী স্ত্রী পরস্পরের কথা এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে। পোশাক যেমন মানুষকে অনেকগুলো উপকারিতা দেয়, স্বামী স্ত্রী ও স্ত্রী স্বামীকেও একে অপরে অনেকগুলো উপকারিতা দেয়। এরপরে হলো ফিতনা হত্যার চেয়েও জঘন্য, বাণীটি বুঝিয়ে লেখো। ফিতনা ফাসাদ হত্যার চেয়েও জঘন্য বলতে সমাজে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ভয়াবহ দিককে বোঝানো হয়েছে। ফিতনা ফাসাদ বলতে সন্ত্রাস, ছিনতাই, খুন, অপহরণ, রাহাজানি, অন্যায় কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা, অনৈতিকতা ও ভীতি সৃষ্টিকে বোঝায়। এই পরিস্থিতিতে মানুষ নিরাপদ নয়, শান্তি ও সামাজিক উন্নয়নের পথ বন্ধ হয়ে যায়, অসৎ লোকেরা সব ধরনের পাপ ও অন্যায় করার সুযোগ পায়। অতএব আল্লাহ তাআলার সুন্নাহ ও কোরআনে বলেছেন ফিতনা হত্যার চেয়ে জঘন্য। আশা করি বুঝতে পেরেছো যে হত্যা মারাত্মক অপরাধ, কিন্তু ফিতনা তার চেয়েও বেশি মারাত্মক। পবিত্রতা কেন অর্জন করতে হবে? পবিত্রতা অর্জন করে কি দরকার, কি লাভ? ঈমানের একটি শর্ত হলো পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। অর্থ, কোন মুসলিমের ইবাদত গ্রহণযোগ্য হতে হলে তার দেহ, মন, পোশাক, সালাতের স্থান সব সময় পবিত্র ও পরিশুদ্ধ হতে হবে। সালাত আদায়ের সময় যদি শরীর, পোশাক বা সালাতের স্থান নাপাক থাকে তাহলে সালাত শুদ্ধ হয় না। একইভাবে আল কোরআন তেলাওয়াতের জন্যও পবিত্র থাকা অপরিহার্য। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কেউ যেন কোরআন মাজিদ স্পর্শ না করে। অপবিত্র অবস্থায় আল কোরআন স্পর্শ করা নিষিদ্ধ। অতএব পবিত্রতা শুধু বাহ্যিক নয়, অন্তরেরও হতে হবে। এটি ইসলামের অপরিহার্য অঙ্গ। মুসলিমের কর্তব্য হলো সবসময় নিজের দেহ, মন ও পরিবেশকে পবিত্র রাখার চেষ্টা করা। পবিত্রতা কেন অর্জন করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে পবিত্রতা অর্জন করা এটা ঈমানের একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে ঈমানের অংশ হিসেবে সাব্যস্ত করেছেন। তাছাড়া পবিত্র না হলে নামাজ পড়া যায় না, পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যায় না। এই জন্য প্রতিজন মুসলিমকে সবসময় পবিত্র থাকা উচিত। আমরা এখানে মোট 10টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বললাম। আমরা প্রশ্নগুলো শুধু একবার একটু দেখে আসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমরা বলেছি এখানে আদম এবং হাওয়া আমাদের আদি পিতা, আদিমাতা, এই হিসেবে আমরা পৃথিবীর সব মানুষ একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কারো মধ্যে কোনো পার্থক্য নাই। প্রতারণাকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। ব্যাখ্যা করো। আমরা বলেছি যে প্রতারণা করে সে মূলত একটা সমাজদ্রোহী অপরাধ করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতারণাকারী আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হিংসা কিভাবে মানব চরিত্রকে ধ্বংস করে? হিংসার মাধ্যমে ফিতনা ফাসাদ, হিংসার মাধ্যমে শত্রুতা, হিংসার মাধ্যমে পরস্পরের বিদ্বেষ ছড়ায় পড়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা মানুষের সৎকর্মগুলো নষ্ট করে দেয়, এই জন্য হিংসা চরিত্রকে ধ্বংস করে। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। যে তাকওয়া অর্জন করেছে, মুত্তাকি ব্যক্তি, সে তো খারাপ কাজ করে না, আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় থেকে বিরত থাকে। আর অন্যায় থেকে যে বিরত থাকে তার জন্য তো সফলতা আছেই। ইসলামে কর্মবিমুখতার সুযোগ নেই, ব্যাখ্যা করো। হালাল উপায়ে জীবিকা অর্জন ইবাদত, ইসলামে কর্মবিমুখতার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেছে তখন তোমরা কাজের মধ্যে ছড়ায় পড়ো।
বিভিন্ন কাজের মধ্যে যাও। তাছাড়া নবী রাসূলের জীবনী, মনীষীদের জীবনী পড়লেও আমরা দেখতে পাই তারা কাজ করতেন, উপার্জন করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম করা, কাজ করাকে ফরজ বলেছেন, সুতরাং কর্মবিমুখতার কোনো সুযোগ ইসলামে নেই। ফিতনা হত্যার চেয়েও জঘন্য। আমরা বলেছি হত্যা করা তো অনেক বড় অপরাধ, কিন্তু ফিতনা আরো বড় অপরাধ। কারণ ফিতনার মাধ্যমে পুরো একটা সমাজ অস্থির পরিবেশের মধ্যে, একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যায়, একটা অরাজক পরিস্থিতির সম্মুখীন হয়। প্রতারক কিভাবে মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয় ব্যাখ্যা করো। আমরা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই প্রতারক মূলত মুসলিম সমাজ থেকে বিচ্যুত হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতারণা যে করে সে আমাদের দলভুক্ত নয়। এরপরে আমাদের প্রশ্ন করা হয়েছে তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ। আমরা বলেছি এখানে স্বামী স্ত্রী একে অপরের সম্মান, মর্যাদা, চরিত্র রক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে পোশাক দিয়ে। পোশাক যেমন মানুষের অনেকগুলো উপকারে আসে, স্বামী এবং স্ত্রী এমন একজন আরেকজনের উপকারে আসে, একজন আরেকজনের মাধ্যমে চরিত্রকে হেফাজত করে, নিজেকে সংরক্ষণ করে ইত্যাদি। ফিতনা হত্যার চেয়েও জঘন্য। আমরা বলেছি হত্যা করা তো অপরাধ, ভয়াবহ কাজ, কিন্তু ফিতনা তার চেয়ে আরো বড় অপরাধ। কারণ ফিতনার মাধ্যমে পুরো একটা সমাজের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি ছড়িয়ে পড়ে। পবিত্রতা কেন অর্জন করতে হবে? পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্র না হলে নামাজ হয় না, ইবাদত কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র তাকে ঈমানের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তাছাড়া পবিত্র না হলে কুরআন স্পর্শ করা যায় না। এজন্য পবিত্রতা ঈমানের অঙ্গ। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখানে সর্বমোট 10টা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।